আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন? ভালো তো? এখানে একটা পুরনো গির্জাঘর দেখতে পাচ্ছেন। মালয়েশিয়া দেশের ইউপো নামক শহরে এই চার্চ স্থিত। এটা একটা তামিল মেথডিস্ট মণ্ডলী। এই জায়গাতে 1908 সনে তামিল মেথডিস্ট মণ্ডলীরা এই গির্জাঘর স্থাপন করেছিল, আর এখন এটা একটা বিশাল বড় মণ্ডলী। এই গির্জাঘরে কম করে 1800 লোকেরা এসে ঈশ্বরের আরাধনা করে। এখন থেকে 114 বছর আগে এই গির্জাঘর তৈরি হয়েছিল। অনেক পুরনো গির্জাঘর। আজকের প্রার্থনা এখানে আমরা করেছি। আজকে ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেব। যাত্রা পুস্তক 33 অধ্যায় দেখব। তার 17 পদে কি লেখা? ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি আমার চোখে অনুগ্রহ পেয়েছ এবং আমি তোমার নামে তোমাকে জানি। কেউ কি আপনাকে এমন কখনো বলেছে, আমার অনুগ্রহ তোমার উপর রয়েছে, আমার দৃষ্টি তোমার উপর আছে, আমি তোমার উপর দয়া করব? এই আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর, উনি এই কথা বলছেন। এটা কত বড় কথা! আমার অনুগ্রহর দৃষ্টি তোমার উপর আমি রেখেছি। ঈশ্বর মসিকে এই কথা বলেছিলেন। এইখানে ঈশ্বর বলছেন, তুমি আমার চোখে অনুগ্রহ পেয়েছ। আমরা একটা প্রার্থনা করার প্রোগ্রাম শুরু করেছিলাম। এটা করোনার সময় আমরা কিন্তু শুরু করেছিলাম। এই প্রোগ্রামটা 167 দেশের লোকেরা তাদের টিভির মধ্যে দিয়ে দেখে। এই প্রোগ্রামটার দ্বারা লাখ লাখ মানুষেরা একসাথে প্রার্থনা করে। আমি নিজে আশ্চর্য। আর এই যে ওয়াক উইথ জিসাস প্রোগ্রামটা, এটাও কিন্তু চারদিকে লোকেরা দেখে। এই ভিডিওগুলি দেখে লাখ লাখ লোকেরা আশীর্বাদ পাচ্ছে। অবিশ্বাসীদেরও লাভ হচ্ছে। তারাও প্রায় আমাকে বলে, আপনার এই প্রোগ্রামগুলি তো আমরা দেখি। তারা বলে, এই ভিডিওগুলির দ্বারা আমাদের জীবনে ঈশ্বর অনেক কাজ করেছেন। এগুলি শুনে আমি তো আশ্চর্য হয়ে যাই। আমি একদিন প্রার্থনা করে বললাম, হে প্রভু, আমি তো বেশি শিক্ষিত নই, আমি তো একটা ছোট্ট জায়গার সেবক। আপনি আমার দ্বারা এত বড় কাজ করেছেন, এর কারণটা প্রভু কি? আমি তো এমন আশীর্বাদের যোগ্যই নই। তখন প্রভু আমায় বললেন, স্পষ্টভাবে আমায় বললেন, আমার চোখে তুমি অনুগ্রহ পেয়েছ। আমি খুব প্রতিভাশালী নই, আমার পড়াশোনাও বেশি নয়, আমার অভিজ্ঞতাও বেশি নেই, কিন্তু সদাপ্রভু ঈশ্বর আমাকে বললেন, আমার চোখে তুমি অনুগ্রহ পেয়েছ। অযোগ্যের উপর দয়া, এটাই অনুগ্রহ। আমি জানি যে আমি এই আশীর্বাদের একদম যোগ্য নই। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম উচ্চারণ করার জন্য আমি যোগ্য নই, কিন্তু ঈশ্বর তার অনুগ্রহ আমার উপর দেখিয়েছেন। অতীতে আমি এমন একজন ব্যক্তি ছিলাম যে যিশুকে নিন্দা অপমান করতাম, কিন্তু ঈশ্বর তার দয়া ও অনুগ্রহ আমার উপর দিলেন। আমার মতো একজন অযোগ্য অপদার্থকে ঈশ্বর তার করুণা দেখিয়েছেন। উনি আমার উপর অনুগ্রহ করেছেন। তাই ঈশ্বরের সেই দয়ার জন্য উনাকে ধন্যবাদ জানাই। উনার সেই দয়া ও অনুগ্রহকে স্মরণ করে সবসময় ধন্যবাদ জানাই। কাজ, ব্যবসা বা পড়াশোনায় যে কোনো জিনিস আপনি করছেন, এই সব কিছু কি আপনার নিজের পরিশ্রম দ্বারা হয়েছে? না, ঈশ্বরের অনুগ্রহ। আমাদের নম্র হৃদয় নিয়ে ঈশ্বরের চরণের সামনে আসতে হবে, আর এসে বলতে হবে, প্রভু, আমি একদম অযোগ্য, আপনি অনুগ্রহ দিয়েছেন। আর যখন আমরা মনের মধ্যে নম্রতা নিয়ে আসি, তখনই ঈশ্বর আমাদেরকে তার অনুগ্রহ দান করবেন। তার মানে আপনি আপনার হৃদয়ে নম্র হতে হবে। যারা অযোগ্য, যারা কোনো কাজের নয়, তাদেরকে ঈশ্বর তার অনুগ্রহ দান করেছেন। পিতা ঈশ্বর, আপনার যে অনুগ্রহ পেয়েছি তার জন্য আমি যোগ্য নই। আমার কোনো রকম যোগ্যতাই নেই। আপনার সে অসীম দয়া আর করুণার জন্য আপনি আমার উপর অনুগ্রহ করেছেন। এই প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন।